সালমান এফ রহমানের পারিবারিক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার তথা প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট, যেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। এমন দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের জন্য প্রথম, তাই এটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ পরিকল্পনা করছে বলে একাত্তরকে জানালেন মুখপাত্র হুসনে আরা শিখা। অনুপ অধিকারী তরুণের রিপোর্ট। দেশের ব্যাংক খাতের সবচেয়ে আলোচিত সমালোচিত দুই নাম এস আলম আর সালমান এফ রহমান প্রথমজন দেশ ছেড়ে পালিয়ে এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। দ্বিতীয়জন আটক হয়ে অনেক মামলার সাথে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইনে দায়ের করা একটি মামলায় এখনও 5 দিনের রিমান্ডে আছেন। এদিকে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রকাশ করেছেন। এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। এই প্রেয়ারটা কিন্তু আমরা করেছি, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। আই ফুললি আন্ডারস্ট্যান্ড এরকম একটা কোম্পানি, বেক্সিমকো বলেন বা অন্য কোম্পানি, একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না। হাইকোর্টের নির্দেশনার বিষয়ে কি করছে বাংলাদেশ ব্যাংক এমন প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলেন, এ নিয়ে কিভাবে কি করা যায় তা নিয়ে পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। নিশ্চিত অর্থে গভর্নর মহোদয় এটা পরিকল্পনা করবেন, যেহেতু হাইকোর্ট আমাদের উপর আস্থা রেখেছে। বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে পরিকল্পনা করবে এবং সময় মতো আপনাদেরকে জানানো হবে। এই সময় সম্পর্কেও আমার আসলে এই ধরনের কাজ এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কাছে এসেছে আমার জানা মতে। তো এর আগে যদি কখনো আসতো আমরা বলতে পারতাম যে এত সময় লাগবে। এটা নিয়ে কিভাবে আমরা চিন্তা করব সেটা গভর্নর মহোদয়ের পরিকল্পনার বিষয়। অগ্রগতি হলে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে এর জবাব দিতেও বলা হয়েছে। সে প্রসঙ্গে মুখপাত্র বলেন, বিষয়টি তারা তদন্ত করে দেখবেন, তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন গভর্নর। একটি মিটিংয়ে গভর্নর মহোদয় নিজে এটা জানিয়েছেন যে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।